নজিরবিহীন অযোগ্যদের সংখ্যা 5250 হয়ে গেল 8861। কোনো ব্যাখ্যা নেই এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারের। তো বিস্তারিত জানবেন আপনারা এই ভিডিওর মাধ্যমে। তো দেখুন, এর আগে স্কুল সার্ভিস কমিশন জানিয়েছিল দুর্নীতি করে চাকরি পেয়েছেন মোট 5250 জন। যদিও সেই সংখ্যাটা অনেকটাই বেড়ে গেল হঠাৎ করে। দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে 5250 সংখ্যাটি হয়ে গেল 8861। কিন্তু এইভাবে অযোগ্য শিক্ষকদের সংখ্যা বদল হলো কেন? এই নিয়ে ব্যাখ্যা নেই এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারের। সিবিআই এর দেওয়া তথ্যের পর এসএসসি 5250 জনের বেআইনি নিয়োগের কথা বলেছিল। যদিও মঙ্গলবার সিবিআইকে উদ্ধৃত করে এসএসসি সুপ্রিম কোর্টকে বলেছে 2016 সালে বেআইনি নিয়োগ হয়েছে মোট 8861টি। কিন্তু কি করে অযোগ্যদের সংখ্যা পাল্টে গেল তা নিয়ে প্রশ্নের মুখে এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার অবশ্য কোনো মন্তব্য করেননি। 2016 সালের এসএসসি পরীক্ষার মাধ্যমে গ্রুপ ডি, গ্রুপ সি, নবম দশম এবং একাদশ দ্বাদশের শিক্ষক নিয়োগ হয়। এই পুরো নিয়োগ প্রক্রিয়া বাতিল করে কলকাতা হাইকোর্ট। যদিও মঙ্গলবার শীর্ষ আদালতের রায়ে স্পষ্ট 16 জুলাই পর্যন্ত চাকরি বহাল থাকে 2016-তে এই এসএসসি চাকরি পাওয়া শিক্ষক ও শিক্ষাকর্মীদের। মঙ্গলবার সুপ্রিম কোর্টের অন্তর্বর্তীকালীন নির্দেশে সাময়িক স্বস্তি পেলেও যতদিন না স্কুল সার্ভিস কমিশন যোগ্যদের তালিকা প্রমাণসহ প্রকাশ করবে ততদিন লড়াই চালিয়ে যেতে চান শিক্ষকেরা। এরই মধ্যে অযোগ্যদের সংখ্যা 5250 থেকে বেড়ে হয়ে গেল 8861। এই সংখ্যাটি কি আরও বাড়বে, উঠছে প্রশ্ন। প্রসঙ্গত উল্লেখ্য, প্রায় 26,000 চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। সেই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যায় রাজ্য। দেশের সর্বোচ্চ আদালত চাকরি বাতিলে আপাতত স্থগিতাদেশ দিয়েছে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বেঞ্চ মন্তব্য করেছে, কলকাতা হাইকোর্টের রায় সম্পূর্ণ ঠিক এবং সন্দেহাতীত। চাকরি খারিজের যে সিদ্ধান্ত হাইকোর্ট নিয়েছিল তা বৈধ। যে দুর্নীতি হয়েছে তা যে ভবিষ্যতে আর হবে না তা কে বলবে? এ ব্যাপারে রাজ্য বা এসএসসি কেউই এমন পর্যায়ে নেই যে এই বিষয়টি নিশ্চিত করে বলতে পারে। সেক্ষেত্রে হাইকোর্টের সিদ্ধান্তে তো কোনো ভুল নেই। নিয়োগ দুর্নীতি নিয়ে হাইকোর্ট যা রায় দিয়েছে তা যথার্থ।